আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি কি জানেন আমাদের মাথার ভিতরের ছোট্ট এই অঙ্গ মস্তিষ্ক একটি সত্যিকারের আশ্চর্য সৃষ্টি। এই ছোট্ট মস্তিষ্ক প্রায় 2.5 পেটাবাইট তথ্য জমা রাখতে সক্ষম। আপনি যদি তা কাগজে ছাপাতে চান তাহলে প্রায় 12,25,000 কোটি প্রিন্টেড পৃষ্ঠা লাগবে। ভাবুন তো, আপনার মাথার ভিতরেই এমন এক সুপার কম্পিউটার লুকিয়ে আছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেশিনগুলোকেও হার মানাতে পারে। প্রতি সেকেন্ডে আমাদের মস্তিষ্ক 10 মিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি বিশ্বের যে কোনো সুপার কম্পিউটারের থেকেও অনেক বেশি দ্রুত, অনেক বেশি শক্তিশালী। তাহলে প্রশ্ন ওঠে, এই অসাধারণ উপহারটিকে আমরা কি সঠিকভাবে ব্যবহার করছি? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে আরও উন্নত করতে পারি, আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারি। এর জন্য আমরা অনুসরণ করব জন মেডিনার ব্রেইন রুলস বইয়ের 12টি বিজ্ঞানভিত্তিক নিয়ম, যা মস্তিষ্কের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। 1. ব্যায়াম মস্তিষ্কের জ্বালানি। আপনার শরীর চালাতে যেমন শক্তি লাগে, তেমনি মস্তিষ্ক চালাতেও দরকার পুষ্টি ও সঞ্চালন। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত এক্সারসাইজ করেন তাদের মস্তিষ্ক আরও বেশি সক্রিয় থাকে, সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয়। হাঁটা, দৌড়, সাইক্লিং এইসব কার্যকলাপ মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং নিউরন তৈরিতে সাহায্য করে। 2. পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকার অভিযোজন। আমাদের পূর্বপুরুষরা প্রতিনিয়ত পরিবর্তিত পরিবেশের সঙ্গে লড়াই করেই টিকে থেকেছে। সেই অভিযোজনের দক্ষতা আমাদের মস্তিষ্কের মধ্যেও রয়ে গেছে। তাই একঘেয়ে কাজ আমাদের বিরক্ত করে, কিন্তু নতুন কিছু শেখা আমাদের মস্তিষ্ককে আবারও সক্রিয় করে তোলে। তাই নতুন অভিজ্ঞতা, নতুন ভাষা, নতুন দক্ষতা এই সব কিছু মস্তিষ্ককে ধারালো রাখে। 3. প্রত্যেক মস্তিষ্ক আলাদা। ফিঙ্গারপ্রিন্ট যেমন কারো সঙ্গে মিলে না, তেমনি এক একজনের মস্তিষ্ক এক এক রকম। কেউ শুনে ভালো শেখেন, অডিটরি লার্নার, কেউ দেখে ভিজুয়াল, আবার কেউ হাতে কলমে শিখতে পছন্দ করেন, কাইনেস্থেটিক লার্নার। তাই নিজেকে বুঝে সেই অনুযায়ী শেখার কৌশল বেছে নেওয়া দরকার। 4. মনোযোগ সীমিত কিন্তু মহামূল্যবান। বোরিং জিনিসে আমাদের মনোযোগ ধরে রাখা কঠিন, তবে কোনো কন্টেন্ট যদি আবেগ অনুভূতির সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা আমাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। তাই পড়াশোনা বা কাজের সময় সেটা ইন্টারেস্টিং করে তুলুন। গল্প, ভিডিও বা বাস্তব উদাহরণ ব্যবহার করুন। 5. স্মরণ শক্তি বাড়াতে বারবার রিভিশন। যে তথ্য আপনি একবার পড়ে ভুলে যান তা আপনার মস্তিষ্ক লং টার্ম মেমোরিতে রাখে না। বারবার রিপিট করা হলে সেই তথ্য আমাদের নিউরনে স্থায়ী হয়ে যায়, অর্থাৎ রিপিট টু রিমেম্বার। এই নিয়ম আমাদের মেমোরি সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে। 6. ঘুম পুনর্গঠনের সময়। ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, এটা মস্তিষ্কের রিচার্জিং টাইম। এই সময়ে তথ্য প্রক্রিয়াজাত হয়, টক্সিন পরিষ্কার হয়। ঘুমের অভাবে মেমোরি দুর্বল হয়, মনোযোগ হ্রাস পায়, চিন্তার শক্তি কমে যায়। তাই প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম অপরিহার্য। 7. চাপ ব্রেনের শত্রু। দীর্ঘমেয়াদী স্ট্রেস মস্তিষ্কের ক্ষতি করে, বিশেষ করে হিপোক্যাম্পাস অঞ্চলের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা স্মৃতিশক্তি ও শেখার সঙ্গে জড়িত। তাই স্ট্রেস কমাতে মেডিটেশন, ডিপ ব্রেথিং এবং দিন শেষে ডায়েরি লেখা খুবই কার্যকর। 8. ইন্দ্রিয়ের সমন্বয়ে শেখার গতি বাড়ায়। যখন আমরা একই সময়ে শুনি, দেখি আর হাতে কলমে কিছু করি, তখন শেখা আরও গভীর হয়। রান্না শেখা, সায়েন্স এক্সপেরিমেন্ট অথবা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল সব কিছুতেই এই মাল্টি সেন্সরি লার্নিং আমাদের মস্তিষ্ককে বেশি অ্যাক্টিভ রাখে। 9. ভীষণ সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয়।
আমরা যেটা দেখি সেটা অনেক বেশি মনে থাকে। তাই পড়াশোনার সময় ছবির ব্যবহার, ভিডিও দেখা, মাইন্ড ম্যাপ তৈরি করা এসব আমাদের শেখার গতি কয়েক গুণ বাড়াতে পারে। 10, পুরুষ ও নারীর মস্তিষ্ক দুটি ভিন্ন সিস্টেম। নারীরা বেশি মাল্টিটাস্কিং করতে পারে, পুরুষেরা বেশি ফোকাসড হয়ে কাজ করতে পারে। এক একজনের সমস্যা সমাধানের কৌশল, আবেগ প্রকাশের ধরন আলাদা। এই পার্থক্যকে সম্মান করে কাজ করলে পারফরমেন্স আরও ভালো হয়। 11, অনুসন্ধানী মন, শেখার জন্মগত ক্ষমতা। শিশুরা স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই কৌতূহল হারিয়ে ফেলি। নতুন কিছু শেখা, জানার আগ্রহ বজায় রাখা আমাদের মস্তিষ্ককে চিরতরুণ করে রাখে। 12, মাল্টিটাস্কিং নয়, মনোফোকাসই সফলতার চাবিকাঠি। একসাথে অনেক কাজ করলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়, ভুলের সম্ভাবনা বাড়ে, কাজের মান কমে যায়। তাই একসাথে একটি কাজই করুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে, তাহলে কর্মদক্ষতা বাড়বে। সবশেষে, আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় শক্তি, সেটার যত্ন নিন। এক্সারসাইজ করুন, ঘুমান, শেখার নতুন কৌশল বেছে নিন, চাপ কমান এবং মস্তিষ্ককে বুঝে ব্যবহার করুন। আর মনে রাখবেন, যে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভবিষ্যতও নিয়ন্ত্রণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে।